খেলার আগে কখনো কোনো কোচকে ওয়ার্ম আপ করতে দেখেছেন? এবারের বিপিএল আসরে এমনটাই হলো। নানা কারণে এবারের বিপিএল আলোচিত সমালোচিত হচ্ছে। আজ সন্ধ্যায় যারা মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে উপস্থিত ছিলেন তারা নিশ্চয়ই দেখেছেন। ম্যাচের আগে বিপিএল এর আলোচিত দল দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা ড্রেসিং রুমের সামনে ওয়ার্ম আপ করছেন। ওদিকে পাকিস্তানি কোচ ইজাজ আহমেদও মাঠে দৌড়াচ্ছেন। খেলোয়াড়দের পারিশ্রমিক যথাসময়ে না দেয়া, চট্টগ্রামে হোটেল বিল দিতে না পেরে বিব্রতকর অবস্থায় পড়া, এরকম নানা নেতিবাচক ঘটনার পর আজ রাজশাহীকে নিয়ে সর্বশেষ বিতর্ক। টাকা পাননি বলে দলের বিদেশি ক্রিকেটাররা রংপুর রাইডার্সের বিপক্ষে সন্ধ্যার ম্যাচে খেলতে নামবেন না বলে জানিয়ে দিয়েছেন। দলের সঙ্গে হোটেল থেকে মাঠেও আসেননি তারা। কিন্তু বিপিএল এর বাইলজ অনুযায়ী একটি ম্যাচে একটি দলের হয়ে সর্বোচ্চ 4 জন বিদেশি ক্রিকেটার খেলতে পারবে। সঙ্গে বাধ্যবাধকতা সর্বনিম্ন 2 জন বিদেশি এক ম্যাচে খেলতেই হবে। তবে কি রায়ান বার্ল, মোহাম্মদ হারিসদের অনুপস্থিতিতে কোচ ইজাজ আহমেদকে মাঠে নামিয়ে দিবে রাজশাহী? টসের আগে মাঠে ইজাজ আহমেদের দৌড়াদৌড়ি দেখে সেই গুঞ্জনই মাঠে ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত মিরপুরে তেমনটা হয়নি। বিপিএল এর টেকনিক্যাল কমিটির প্রধান রাকিবুল হাসান বলেন, রাজশাহী জানিয়েছে বিদেশি খেলোয়াড় নিয়ে তারা একটু সমস্যায় আছে। সমস্যাটা কি তা স্পষ্ট করে বলেনি। তারা আবেদন জানিয়েছে এই ম্যাচটি তারা বিদেশি খেলোয়াড় ছাড়া খেলতে চায়। বিশেষ বিবেচনায় আমরা সেই অনুমতি তাদের দিয়েছি। টুর্নামেন্টের বৃহত্তর স্বার্থে টেকনিক্যাল কমিটির সে এখতিয়ার আছে। এর আগে হোটেলও বদলাতে হয়েছে দুর্বার রাজশাহীর দলকে। চট্টগ্রামের মতো ঢাকায়ও তারা যে হোটেলে ছিল সেখানেও নাকি বকেয়া পরিশোধে সমস্যা হচ্ছিল ফ্র্যাঞ্চাইজিটির। পরে হোটেল কর্তৃপক্ষ তাদের মালিকানাধীন অন্য একটি হোটেলে থাকতে দেয় রাজশাহীকে। এবারের বিপিএলে যেন অনিয়মের থাবা বসেছে। টুর্নামেন্ট যতই শেষের দিকে যাচ্ছে একটার পর একটা অনিয়ম বের হয়ে আসছে। আহমেদ শাফি, চ্যানেল আই।